যখন আমি থানার নেত্রী হতে যাব তখন থানায় একদিন আমাকে শুইতে হবে। আওয়ামী লীগ করি এবং আমার পদ হচ্ছে আমি একজন কার্যকারী সদস্য। মহানগরে যাব তখন আমার মহানগরে ঘুমাইতে হবে নেতাদের সাথে। তারপর সেন্ট্রাল যখন যাব আরো বড় নেত্রী হব, মিনিস্টারের সাথে থাকবো, আরো বড় নেত্রী হব। এই হচ্ছে নেত্রী। দালাল চিনেন না? বস্তা ভরে ভরে দালাল নিয়ে আসে নেতাদের জন্য, তারপর হয় নেত্রী। এবার বুঝতে পেরেছেন, এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। আওয়ামী লীগের যারা নারী খাদক, এই নারী খাদকদের শীর্ষে অবস্থান করছে হচ্ছে ওবায়দুল কাদের। তার নিজের ভাইয়ের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে স্পষ্টভাবে বলেছেন ওবায়দুল কাদের যখন তার এলাকায় যায়, নোয়াখালীতে যায়, তখনও সে ফেনী ওই যে সার্কিট হাউসে থাকে, ওই সার্কিট হাউসেও নাকি তার জন্য ওইখানে নারী রাখতে হয়। এগুলোকে যে তাদের কাছে সাপ্লাই দেওয়া হয় পদ টদ দেওয়ার জন্য, এটার শুরুটা হয় হচ্ছে ধরেন যে প্রথমে তাদেরকে পিক করে ওই থানার তার উপরের যারা নেতা আছে তারা। তো তারা কি করে, তারা আগে টেস্ট করে, হ্যাঁ, জিনিসপত্র সব ঠিকঠাক থাকলে এরপরে ওইটারে অফার দেয় যে ওকে পদ পাইতে গেলে স্যারের সাথেও তো একদিন শুইতে হবে। ওই ওয়ার্ডের নেতা পাঠায় তার উপরে, মনে করেন এলাকার এমপি সাহেবের সাথে করার পরে তার যদি আরো উপরে ওঠার ইচ্ছা থাকে তাহলে ওবায়দুল কাদের পর্যন্ত, এই মহিলাকেও নাকি মন্ত্রী পর্যন্ত নাকি এরকম শোয়ার অফার দিয়েছে। তারপরে এই শুয়েই নাকি তাদের পথ যা ভাগানোর এটা বাগাইতে হয়। এই যে নিচতলা ভাড়া দিয়ে উপরতলায় ওঠা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা, এদেরকে যখন মন্ত্রী একবার ধরেন একজনকে টেস্ট করলো, টেস্ট করার পরে তাকে আবার বলে যে জিনিস ভালো, আরেকবার